হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সোহেল বার্ডস হাউসের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের ভালোবাসার প্রাণীগুলোও ভালো আছে। তো টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝতে পারছেন আজকের ভিডিও কী নিয়ে হতে যাচ্ছে। আজকে আমি 200 কোয়েল পাখি পালন করার জন্য একটা খাঁচা তৈরি করতেছি, যার A to Z তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা করে কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি 200 কোয়েল পাখির জন্য একটা খাঁচার মাপ নিয়েছি। সেটা খাঁচা হচ্ছে খাড়া চওড়া দিকে 3 ফিট এবং এই দিকে হচ্ছে 3 ফিট, মানে টোটাল 3 ফিট 3 ফিট চওড়া এবং পাতালের দিকে 3 ফিট 3 ফিট। সেই অনুযায়ী আমি সব কেটে নিয়েছি, যেগুলো এখন এক এক করে আমি পেরেক দিয়ে আটকাবো। তো আমি বেশি কথা না বলে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি, যে আপনারা দেখতে থাকুন ভিডিওটা এবং কীভাবে খাঁচাটা তৈরি করা হচ্ছে সেটা আপনারা ভিডিও সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন এবং এরপর থেকে আপনাদের বাড়িতে খাঁচা তৈরি করতে কোনো প্রকার সমস্যা হবে না আশা করি। এখানে 2 ধরনের বাতি কেটে নিয়েছি আমি, খাড়া দিকে 3 ফিট এবং দৈর্ঘ্য দিকে 2 ফিট, এবং যেইটাতে ডিম যাবে সেইটা ডিম এবং খাবারের পাত্র রাখবো সেটা হচ্ছে 3 ফিট। তো ওই বড়ো বড়ো যে আমি দুইটা থাকে খাঁচা বানাচ্ছি, দুইটা আপনার 3 ফিট 3 ফিট করে দেওয়া হয়েছে এবং বাদ বাকি হচ্ছে 2 ফিট। 2 ফিটের এটা থাকবে হচ্ছে আপনার খাঁচা, মূল খাঁচা, এবং এই দুইটা যে বড় বড় দুইটা দেওয়া আছে 3 ফিটের, ওইটাতে থাকবে ডিমের জন্য। তো আপনারা তো মাপ দেখতেই পাচ্ছেন যে আমি সব মাপ আপনাদের মাঝে A to Z তুলে ধরতেছি। তো একটা ফ্রেম বানাইলে আপনার অপোজিট ফ্রেম আপনি এইভাবেই করতে পারবেন এবং কিছুখানি ঢালু দিতে হয়। আমি সেই ঢালুটা এখানে দিয়ে দিছি, প্রায় 9 সেন্টিমিটার ঢালু দিয়েছি। আপনারাও 9 সেন্টিমিটার ঢালু দেবেন, সমস্যা হবে না। এইগুলো কোয়েল পাখি আমি ওই খাঁচাতে রাখবো, যে জন্য আমি আমার খাঁচাটা তৈরি করতেছি। এখানে আমার বাজিরিকা পাখি, কোয়েল পাখি, কবুতর সব কিছুই আছে ইনশাল্লাহ। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই জানেন। তো এক মোড়ো সাইডের খাঁচার ফ্রেম আমার তৈরি করা হয়েছে এবং ওই অনুপাতে আমি আরেক সাইডের খাঁচা তৈরি করব। তো আমি কথা না বলি, আপনারা ভিডিও দেখতে থাকুন এবং কমেন্ট করুন যে আসলে ভিডিওটা কেমন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 2 সাইডের 2টা ফ্রেম তৈরি করা হয়ে গেছে। এই মাপে আমরা ফ্রেম তৈরি করেছি। পুরো ফ্রেমটা এখানে দেখতে পাচ্ছেন আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমরা পানির পাত্রের জন্য থাক দিব এবং নেট লাগাবো। তো আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে নেট লাগাই। মাঝখানে একটা পার্টিশন দেওয়া হয়েছে যাতে খাঁচাটা ডেবে না যায় এবং বেশি কাট দেওয়ার চেষ্টা করবেন না মাঝখানে, তাহলে দেখা যাচ্ছে পাখির মল আপনার ওখানে আটকে থাকবে এবং অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হবে। তো আমরা 2 জনে মিলে নেটটা সুন্দরভাবে লাগানোর চেষ্টা করতেছি। যত সম্ভব নেটটা আপনারা টান করে লাগাবেন, তাহলে নেটটা অনেক ভালো হবে। যত টান হবে তত খাঁচাটা সুন্দর হবে। তো আপনারা সবাই নেটটা অনেক টান করেই আটকাবেন, 2 জনেই আপনারা লাগানোর চেষ্টা করবেন। তো নিচ থাকের নেট আমাদের লাগানো শেষ হয়েছে। এরপরে আপনাদের পুরো খাঁচার ভিডিওই আমি দেখাবো যে খাঁচাটা কেমন হলো। আমি পরীক্ষামূলকভাবেই খাঁচাটা তৈরি করতেছি এবং কত টাকা খরচ হইলো, সর্বমোট 1000 টাকার মধ্যে আমার এই খাঁচাটা
হয়ে গেছে 500 টাকার নেট লাগছে আর হচ্ছে 1000 টাকার কাট লাগছে। খুব অল্প খরচে আমি খাতাটা তৈরি করছি এবং খাতাটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার নতুন যাত্রার জন্য। আল্লাহ হাফেজ।